মেঘালয়ের সবচেয়ে হিট পয়েন্ট। তো দেখতে থাকুন টিপিক্যাল রয় কীভাবে আমরা ডাউকি যাই আর ডাউকিতে আমরা কী করি। এবং টাটা করে দাও, গাড়িটা উঠছে খালি। এই হোমস্টেটায় আমরা ছিলাম। আমরা এবার এখান থেকে ডাউকির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যাত্রা শুরু। কালকে রাত্রিবেলা এসেছিলাম, ওই জন্য কোনো সিনারি ভিউ দেখতে পারিনি। কিন্তু দারুণ সিনারি, দারুণ ভিউ। এবার এনজয় করব মেঘালয়ে। আমরা আমার বাঘ বাচ্চা এখন যাচ্ছে ডাউকি। মেঘালয় খুব সুন্দর জায়গা। এরা গল্ফ খেলছে। দারুণ লাগছে। মেঘালয় পাহাড়টা মানে আমরা রাইড করতে করতে যা বুঝছি, খাড়াইয়ের মধ্যে সমতল, তাই তো? মানে ছড়ানো পাহাড়, তাই তো? পাহাড়টা ছড়ানো। আলাদা ধরনের পাহাড়। দারুণ, সত্যি দারুণ ভিউ। আলাদা রকম পাহাড়টা, একদম আলাদা। আমরা এবার মেঘের ভেতর দিয়ে করে যাবো ডাউকি যাওয়ার পথে। ডাউকি যাওয়ার পথে বেশ অপরূপ মনোরম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে রাস্তায়। আমরা মেঘালয় মেঘের ভেতর দিয়ে যাচ্ছি ডাউকি। এটা কুয়াশা না, এটা পুরোটাই মেঘ। মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, পুরো পাহাড় ঢেকে গেছে। মেঘের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি ডাউকি। হ্যাশট্যাগ মেঘালয়। খুব সুন্দর। একদম অমিজিৎ বলছে মেঘালয় মেঘ থেকে খালি খালি ভেসে যায় আর মজা পায়। সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি। মেঘালয় সত্যি খুব সুন্দর জায়গা। ডাউকি যাওয়ার পথে, শিলং থেকে ডাউকি যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, অপূর্ব সুন্দর। এই যে বাঘ বাচ্চা দাঁড়িয়ে আছে, পাপিয়া অভিনয় আছে ওখানে। বেশ সুন্দর জায়গা।
আর এই যে এটা আমি ডাউলে পৌঁছে গেছি। কি লেখা ছিল ওগুলো দেখা হলো না। গেছি ডাউকিতে, ওই যে অমনি নামছে সিঁড়ি দিয়ে, আমার নেবে নেবে এখন হাই করছে। বোরিং করবো, রক আইল্যান্ডে যাব, বাংলাদেশ দেখবো, অনেক কিছু করবো। দেখতে থাকুন টিপিক্যাল রয়। ভালো করে পড়ে না, আমাকে চান করিয়ে দেবো। ওটা বাংলাদেশ, ওখানে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি নামবো। সিঁড়ি বেয়ে নামছি। নৌকায় চড়বো, আস্তে আস্তে। এই যে ডাউকি লেক, এর মানে নামছি। এই হচ্ছে ডাউকি লেক, ওইদিকে বাংলাদেশ। যাবো আমরা বোট করে গিয়ে দেখাবো। তো বোটের টিকিট হয়ে গেছে, এই বোটে করে আমরা এখন যাব রক আইল্যান্ড, তারপরে যাবো ওই বর্ডারে। দেখতে থাকুন টিপিক্যাল রয়। আর মহাদেব।